আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সবাই হাজির হয়েছে, সবাই আসছেন। কয়জন যুক্ত হয়েছেন? জি হুজুর, 3 জন আছি, আপনি সহ 4 জন। হ্যাঁ, যাই হোক, গত সপ্তাহে পড়াটা শেখা হয়েছে। জি হুজুর, চেষ্টা করছি পড়ার জন্য। আহ, আচ্ছা। আল্লাহ রহমান। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর, দেখতে পাচ্ছি। আপনার সাথী ভাইরা কোথায়? পুরাতন যারা, ওরা কি আসছে? এই যে কি জানি, কই হুজুর, সাথী ভাইরা তো দেখতেছি এখনো তো আসে নাই। এখন আমি চিন্তা করতেছি এরা মাঝ পথে ঝরে গেল কিনা, সেটাই হচ্ছে কথা। এটাই তো একটা বিষয়। এই একজন মসজিদের ইমাম সাহেব ছিল, কি জানি নাম। ইমাম তো একজন ছিল, তারপরে মাদ্রাসার আর একজন হেফজ শিক্ষক ছিলেন। তো মাঝে মধ্যে উনাকে দেখি, কিন্তু আমার ইমাম সাহেব তো মাঝপথে কি ঝরে গেলেন কিনা এটাই তো বিষয়। ফোন দিলে ফোন রিসিভও করেন না, ব্যাকও দেন না, মেসেজও দেন না। আর শিক্ষা জীবনে, লেখাপড়া জীবনে এরকম হয়, এইটা নিয়ে আসলে আশ্চর্য হওয়ার কিছু নাই। আজকে মাউন্সটাতে প্রচুর সমস্যা হচ্ছে, মাউন্সটা ঠিক করতে পারতেছি না। আচ্ছা, আপনি পড়েন তো। জি হুজুর, আমাকে বলতেছেন না আরো যারা আছে তাদেরকে আপনাকে বলতেছেন? বলছি, আপনাকে বলছি। আচ্ছা, জি হুজুর। কিতাবুল নিকাহ, বিবাহ পর্ব। আল নিকাউ ইয়ান আকিদু, বিবাহ সংগঠিত হয় বিল ইজাবি ওয়াল কবুলি, প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে। বিল লফজাইনি, দুটি শব্দের মাধ্যমে। উ আব্বারু বিহিমা আনিল মাজি, তাদেরকে অতীতকাল হিসাবে অবহিত করা হয়। আও অথবা ইউ আব্বারু বি বি আহাদিহিমা, তাদের মধ্যে থেকে একটি প্রকাশ করে আনিল মাজি অতীতকাল, ওয়াল আখেরি এবং অপরটি আনিল মুস্তাকবিল ভবিষ্যৎকালকে। মিসলু আন ইয়াকুলা, অথবা এরূপ বলা যায়, যা ইয়াজাইনি ফাইয়াকুলু, তুমি আমাকে বিয়ে করো। যা ওয়াস্তা তুকা, আর পুরুষ বলবে আমি তোমাকে বিয়ে করছি। ওয়াল ইয়ান আকিদু নিকাউ,
মুসলিমিনা, আর মুসলমানদের বিবাহ সংগঠিত হয় না ইল্লা বি হুজুরি, উপস্থিত ছাড়া, শাহিদানি, দুইজন সাক্ষী, হুরাইনি বালিগাইনি, দুইজন স্বাধীন প্রাপ্ত বয়স্ক, আকিলাইনে মুসলিমিনা, জ্ঞানী মুসলমান, অথবা রজুলুন, রজুলিন, একজন পুরুষ, ওয়া ইমরাতাইনে, দুজন মহিলা, আদুলান কানু, তারা আদিল বা ন্যায়পরায়ণ হোক, অথবা গাইরে আদিলিন, না হোক, আও মাও মাহদুদাইনে ফি কাজ ফিন, অথবা অপবাদ দেওয়ার কারণে শাস্তিপ্রাপ্ত হোক, ফা ইন, সুতরাং যদি তাজা ওয়াজা মুসলিমুন জিম্মিতান বি শাহাদাতি, জিম্মি আইনে যা যা ইন্দা আবু হানিফা রহিমা উল্লাহ ওয়া আবি ইউসুফ রহিমা উল্লাহ তাআলা, তিনি বলেন কোন মুসলমান দুই জিম্মি সাক্ষীতে কোন জিম্মি মহিলাকে বিবাহ করে নেয়, আবু হানিফা এবং ইউসুফ রহিমাউল্লাহর মতে জায়েজ হবে। ওয়াকলা মুহাম্মাদুর রহিমাউল্লাহ লা ইয়াজুজু, মুহাম্মদ রহিমাউল্লাহর মতে জায়েজ হবে না, ইল্লা আন ইয়াসহাদা শাহিদাইনে মুসলিমাইনে, যদি দুইজন মুসলমান সাক্ষী বানায় তবে জায়েজ হবে, ওয়ালা আহিলুল লিল রজুলিন, অর্থাৎ কোন পুরুষের জন্য জায়েজ নাই আয়াতা তাজাওয়াজা বিয়ে করতে বি উম্মি, তার মায়ের সাথে, ওয়াল বি জাদ্দাতিহি, তার দাদি। আর পড়তে পারি না হুজুর। এটা কি আমার কিতাব দিকে বলছেন না আপনার কিতাব দিকে বলছেন? কোনটা? এইটা কিতাব তো আমার কাছে হুজুর। স্ক্রিন দেখেন নাই? জি হুজুর। এখানে কি কোনো বাংলা টাংলা আছে না আরবি দিকে বলছেন? আরবি হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেষ্টা করলে উপায় হয়। আমানত আলী ভাই, আপনি পড়েন তো, আমার স্ক্রিন দেখে দেখে বলেন। আমার কথা শোনা যাচ্ছে নাকি শোনা যায় না? কি শুনতে পাচ্ছি হুজুর? তো আমার কাছে বই আছে, হ্যাঁ, কিন্তু একবার ছোট দেখায় আমার কাছে, তো বই থেকে বলতেছে। স্ক্রিনটা বড় করেন, বড় হয়ে যায় তো। এই তো শুরু নয় তো, এখন তো বড় দেখাচ্ছে। না, ওনার কাছে হার্ড কপি তো আছে, সবার কাছেই হার্ড কপি আছে। আচ্ছা, তো দেখে দেখে পড়েন। দেখো, ইয়ানা হাফিজু বিল ইজাবি ওয়াল কবুল বি লাফজিনি ইয়াআব্বারু বিহিমা আনিল মাসি, অর্থাৎ আর নিকাহ, ইয়ানা হাফিজু, নিকাহ সংঘটিত হয়, বিল ইজাব ওয়াল কবুল, প্রস্তাব ও কবুলের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে, বিলাফজিনি বিআব্বারা বিহিমা আনিল মাযি, তো দুটি শব্দ তার অতীতকালীন ক্রিয়া, আর অথবা ইআব্বারু বিআহাদিহিমা, তার মধ্যে একটি হবে আনিল মাযি, অথবা একটি মানুষের অতীতকালীন হবে শব্দ, ওয়াল আখিরি আনিল মুস্তাকবিল, কি হচ্ছে বর্তমান, মিসলুন, উদাহরণ, যেমন আইয়াকুলা জাউজনি, যে কেউ বলল যে আমাকে বিবাহ করো, ফায়াকুলা, অথবা সে বলবে, আরেকজন বলবে যে জাউজতুকি, আমি তোমাকে বিবাহ করলাম। ওয়ালা ইয়ানআকিদু নিকাহ, আর নিকাহ বিশুদ্ধ হবে না বা সংগঠিত হবে না, মুসলিমিন ইল্লা বিহুজুরি শাহাদাত, মুসলিমিন ولا ينعقد نكاح المسلمين إلا بحضور شاهدين حرين بالغين عاقلين
আবাদত গুলো শুদ্ধ করে পড়তে হবে। বলেন। জি, ওয়ালা ওয়ালা ইয়ানআকিদু নিকাহ ইল্লা ফি হুজুরি রাজুল শাহিদাইন, যার বিবাহ হবে না দুজন মুমিনের উপস্থিতি সাক্ষী ছাড়া। আর সাক্ষীগুলোর বৈশিষ্ট্য হচ্ছে হুররাইন, অর্থাৎ স্বাধীন হতে হবে, বিল স্বাধীন হতে হবে, বালুগাইন এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে, আকিলাইন জ্ঞান সম্পন্ন হতে হবে, মুসলিমাইন এবং মুসলমান হতে হবে। অথবা অজলান একজন পুরুষ, ওয়া ইমরাতাইন দুইজন নারী, একজন পুরুষ ও দুইজন নারী হতে হবে। আদুলান কানা কানো আও গয়র আদুলান আও মাদুদাইনি ফিল কসফিন ফিল কসফিন, অর্থাৎ তাদের মধ্যে ন্যায় ওয়ালা শোনা যাচ্ছে না। غير عدولا غير عدول أو محدودين في قذف فإن تجوز এগুলো তাদের ভিতরে অটল অটল থাকুক অথবা তারা দণ্ডপ্রাপ্ত হোক, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্যতা থাকে। সুতরাং তাজাওয়াজু মুসলিমিন বিলমতি, যদি অর্থাৎ জিম্মাতিন 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 হচ্ছে জিম্মা জিম্মাতিন تجوز آه. জিম্মাতিন দুইজন জিম্মি জিম্মি দুইজন জিম্মি বিশাহাদাতি সাক্ষী শাহাদাতি সাক্ষী জাম্মাইকে চিন্তা করতে জাম্মাইন জাম দুইজন জিম্মি যদি সাক্ষী হয়ে যায় তাহলেও কি হয়ে যাবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে জায়েজ হয়ে যাবে। কেন জায়েজ হবে? যে জিম্মি তো তাদের কি বলা হয়, যারা একটা মুসলিম দেশের মধ্যে, যে দেশে ইসলামিক শরিয়া আইন আছে, ওই দেশে যারা ট্যাক্স দেয়, এই দেশে যারা মুসলিম রাষ্ট্রের শাসককে অর্থাৎ রাষ্ট্রকে যারা ট্যাক্স দিয়ে থাকে, তাদের কি বলা হয়? জিম্মি। ওরা অমুসলিম কিন্তু ওরা মুসলমানদের রাষ্ট্রে বসবাস করে। মুসলমানদের রাষ্ট্র বলতে কি বাংলাদেশ, পাকিস্তান এগুলো না। এগুলো কিন্তু মুসলমানের রাষ্ট্র হতে পারে কিন্তু ইসলামিক রাষ্ট্র না, ইসলামিক শরিয়া আইন নাই। এগুলা সব ইসলামিক রাষ্ট্র বহির্ভূত। তো যেই রাষ্ট্রেতে ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান রয়েছে, সেই রাষ্ট্রেতে এতটুকু ইনসাফ কায়েম হয়েছে যে একজন অমুসলিম ব্যক্তিও মিথ্যা সাক্ষী দিব না, অবৈধ সাক্ষী দিব না, এতটুকু আত্মবিশ্বাস আছে। ওই দৃষ্টিকোণ থেকে আপনার জিম্মিদের সাক্ষীটাও বিবাহের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আর সুতরাং আমাদের দেশ যেহেতু অনইসলামিক দেশ, মুসলমান থাকতে পারে কিন্তু এটা এই দেশে শরিয়া আইন নাই। বাংলাদেশে যে আইন চলতেছে এগুলো হইলে অধিকাংশ মানব রচিত আইন, মানুষের বানানো আইন, মানুষের বানানো সংবিধান। আর মানুষের বানানো সংবিধান তো শিরকি সংবিধান। ঠিক আছে? এই হিসাবে বাংলাদেশে তো কোনো জিম্মি নাই, সবাই স্বাধীন। এই দেশে যে অমুসলিম গুলো আছে এগুলো স্বাধীন, ওরা জিম্মি নয়। সুতরাং আর টেনশনের কোনো ব্যাপার নাই যে ইমাম আবু হানিফা বলছেন যে জিম্মিরা সাক্ষী দিলে হয়ে যাবে। জিম্মি তো আপনার দেশে নাই। জিম্মি পাইবেন কোথায়? জিম্মি পাওয়া যেতে পারে আফগানিস্তান, এছাড়া তো শরিয়া রাষ্ট্র নাই বললেও চলে। আচ্ছা, তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি
এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই দুজন এবং ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাদের বক্তব্যটা তেমন একটা পার্থক্য নাই। আমাদের বর্তমান পৃথিবীতে বলতে গেলে দুটোই একই হুকুমে চলে আসছে। ইমাম আবু হানিফা যে অপশন বের করছেন এই অপশন নাই বললেও চলে এখন, বুঝছেন? সুতরাং ওনারটাও সঠিক, ওনাদেরটাও সঠিক। আর এই যুগে তো আর আপনার জিম্মি পাওয়া মুশকিল। এই হিসেবে তো আর ইমাম আবু হানিফার কৌলের উপর যদি আমরা আলোচনা করি, ওনার বক্তব্য উপর যদি আমরা আমল করি, এরপর আমরা জিম্মি পাইতেছি না। আছেন মুসলমান অভাব নেই। আমাদের আমিন ভাই কি ক্লাসও আছেন? আমিন ভাই, আমিন ভাই ক্লাসে নাই? হুম। আর কেউ পড়তে পারবেন না? আমি জি আকমাল ভাই, আকমাল ভাই বলবেন? তামজিদ ভাই, আপনারা তো সিনিয়র পারসন, একবারে জিজুরি। বলেন, তামজিদ ভাই আছে? দুই তামজিদ চার ভাই কি লাইন বলেন। আছে? জি আছে, তামজিদ ভাই আছে আপনি আছে। থাকলে এই জায়গাতে পড়েন। গত আহ, বারে ওয়ালা ইয়াহিল্লু লিরাজুলিন আই ইয়াতাজাওয়াজা, এখান থেকে পড়েন। 158 পৃষ্ঠা থেকে পড়েন। 158 পৃষ্ঠা থেকে পড়েন। لا يحل لرجل أن يتجوز بأمه ولا بجداته من قبل الرجل رجال والنساء, এখান থেকে পড়েন। বর্তমান পান নাই? জি হুজুর। পড়ুন। ولا কোন জায়গায় শুরু হচ্ছে কেন? ولا يحل لرجل, পান নাই আপনি? এই তো ولا يحل لرجل أن يتجوز بأمه ولا بجداته. আচ্ছা, মিউট করেন, আপনি মিউট করেন। আপনারা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন যাতে পড়াগুলা শেখা যায়। পড়াটা ছিল একটু কষ্ট করে ধরতে হবে। 1 2 3 4 5, 5 নম্বর লাইনও দেখেন। 158 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন। 5 নম্বর লাইনটা কি আছে পড়েন তো একদম উপর দিক থেকে। 5 নম্বর লাইন। أو في আও ফি হিজরিহি আও ফি হিজরি গায়রিহি। এখন পর্যন্ত গত সপ্তাহে আমরা পড়েছিলাম যে কোন কোন মহিলাদের কি বিবাহ করা যাবে না তাদের আলোচনা। আচ্ছা, আমার স্ক্রিনের মধ্যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, বড়। জি হ্যাঁ, ডাক্তার সাহেব, জি দেখা যাচ্ছে। কি দেখা? এখন চিহ্নটা কোথায় আছে? ولا ভালিস হ্যাঁ, দেখুন তো সরছে কিনা। এখন কোথায় আছে? হ্যাঁ امرأة দেখো। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা যাক, ওইটার দিকে লক্ষ্য রাখবেন।
আও ফি হিজরি গায়রিহি। এখানে আমরা আলোচনা করছিলাম যে একটা মহিলা, ওই মহিলাটার আগে, এই মহিলাটা আগে একটা স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তার একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটা হওয়ার পরে তার স্বামী মারা গেছে অথবা তালাক হয়ে গেছে এই মহিলা, এখন আরেকজন পুরুষের বিবাহ করছে। এই অবস্থাতে ওই মহিলা যে আগের স্বামীর ঔরস থেকে যে বাচ্চাটা তার পেটে আসছিল, অর্থাৎ পূর্বের স্বামীর যে সন্তানটা আছে, মেয়েটা আছে, ওই মেয়েটাকে পরবর্তীতে ওই মহিলাকে যে স্বামী বিবাহ করছে, যে পুরুষ বিবাহ করছে, ওই পুরুষে সে বিবাহ করতে পারবে না। এখন চাই ওই যে মেয়ে শিশু বাচ্চাটা ছিল, ওইটা তার দ্বিতীয় স্বামীর ঘরে লালিত পালিত হোক অথবা নাই হোক, কোনো অবস্থাতেই আপনার যে মহিলাকে বিবাহ করছেন, ওই মহিলা অন্য স্বামীর ঔরসে, অন্য স্বামীর যে বাচ্চা ছিল, অর্থাৎ অন্য স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তার যে একটা মেয়ের সন্তান ছিল, ওই মেয়ের সন্তানকে দ্বিতীয় স্বামী, অর্থাৎ তালাক হয়ে যাওয়া তো মরে যাওয়ার পরে দ্বিতীয়বার যে বিবাহ করেছে, সে আপনাকে ওই মহিলার সন্তানটাকে বিবাহ করতে পারবে না। এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা ছিল। এরপরে দেখুন, ফালা বিইমরাআতি আবিহি। এরপরে যে মহিলাকে বিবাহ করা একজন পুরুষের জন্য চিরতরে হারাম, এটা হলো বাবার বিবাহিত যে বাবার বিবাহিত যে মহিলা আছে সে। এখন তো প্রশ্ন তো আসছিল, বাবার বিবাহিত মহিলা কি হয়? হ্যাঁ, সম্পর্কে কি হয়? মা হয়। হয়। এখন মার কথা তো গেছে, ওটা ওই মা না। বাবা, বাবার বিবাহ হচ্ছে চারটা। এখন চাইরটার আপনি সামাজিক ভাবে মা বলতে পারেন, কিন্তু মা কিন্তু আপনার একটা, আপনার প্রকৃত মা একটা, আর বাকি তিনটা কি বাবার বিবাহিত স্ত্রী। ওই স্ত্রীদেরকেও বিবাহ করা চিরতরে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়ালা ওয়ালা আজদাদিহি, এবং দাদার বিবাহিত স্ত্রী, এদিকে যাইতে হয় না, কারণ অত নিচে মানুষ যায় না তো। এরা তো বয়স্ক হয়ে গেছে না, তাইলে ওদের কি আর কেউ বিবাহ করতে কি চাইবো? আচ্ছা, ওয়ালা বিইমরাআতি ইবনিহি, ছেলের বউ, বুঝেন, ছেলের স্ত্রী, ছেলের স্ত্রীকেও ওই ছেলের বাবার জন্য চিরতরে আল্লাহ তাআলা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে হারাম করে দিয়েছেন। ওয়ালা বানি আওলাদিহি, হ্যাঁ, এবং তার তার যে সন্তান আছে, এগুলো নাতি নাতন যা আছে, এগুলো কাউকে কি করতে পারবে না, বিবাহ করতে পারবে না। ওয়ালা বিউম্মিহি মিনার রিদাআতি। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা আসছে, যেটা হলো রিদাআত। রিদাআত বুঝেন, দুধ পানের কারণে যে ব্যক্তি, শিশু বাচ্চা আর একটা মহিলা দুধ পান করে, ওই মহিলা তার দুধ মা হয়ে যায়। আর দুধ মা নিজের মার সাথে ইসলামী শরীয়তে যে সমস্ত জিনিস হারাম, অর্থাৎ বিবাহ শাদী ইত্যাদি হারাম, ঠিক তদ্রুপভাবে ওই দুধ মার সাথে বিবাহ শাদী সম্পূর্ণ হারাম হয়ে যায়। নিজের বোনের সাথে যেভাবে বিবাহ শাদী হারাম, দুধ মা যে আরো যে আপনার সন্তান আছে, ধরেন আপনি যা দুধ পান করছেন, ওই মহিলার আর একটা মেয়ে আছে, আপনার নিজস্ব নিজের বোনকে বিবাহ করা যেভাবে হারাম, ঠিক তদ্রুপভাবে ওই দুধ মা যার একটা সন্তান আছে, ওই সন্তানটাকে বিবাহ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখন রেদাইমা, অর্থাৎ দুধ মা,
এখন এখানে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় আছে সেটা হলো দুধ কতটুকু পান করতে হবে এবং কোন সময় পান করতে হবে। আচ্ছা, একটা মহিলার দুধ, একটা পুরুষ হোক আর মেয়ে হোক, মেয়ে বাচ্চা হোক আর ছেলে বাচ্চা হোক, কি পরিমাণ পান করতে হবে বলে পরে ওই মহিলার সঙ্গে তার মার সম্মান এবং হুকুম, অর্থাৎ ওই মহিলাটা তার মা হয়ে যাবে, দুধ মা হয়ে যাবে। কি পরিমাণ দুধ? এখানে বিষয় হলো যে এক ফোঁটা দুধও যদি তার গলার ভিতরে চলে যায় তাহলেও ওই মহিলাটা তার মা হয়ে যাবে, দুধ মা হয়ে যাবে। ওই মহিলাকে বিবাহ করা হারাম। ওই মহিলার সন্তান, অর্থাৎ ওই মহিলার যে মেয়েগুলো আছে এগুলাকেও বিবাহ করতে পারবে না, কারণ এরা কি দুধ বোন। এখন দ্বিতীয় বিষয় হলো বয়স কতটুকু। একটা মানুষ বড় হয়ে গেছে, আমাদেরকে তো অনেক সময় ফতোয়া প্রশ্ন করে, মানুষ যদি বড় হয়ে যায় ঘটনাক্রমে যে কোনো একটা মহিলার স্তন থেকে সে দুধ পান করে, যে কোনো সিস্টেমই হোক, যে কোনো কারণেই হোক, তাহলে কি হবে কিনা? না, এই ক্ষেত্রে মাসালা হলো 2 বছর পর্যন্ত কি হয়, দুধ পান করায়। একটা শিশুর দুধ পান করার সময় হলো 2 বছর। অনেক মহিলারা আরো বেশি দিন পান করে। এখানে অনেক মহিলারা এখনো আছে আমাদের সমাজে যারা বাচ্চাদেরকে খুব মহাব্বত করে আরো বেশি দিন দুধ পান করে, অথচ তারা জানে না এটাতে গুনাহ হয়। 2 বছরের ঊর্ধ্বে একটা বাচ্চাকে দুধ পান করানো যাবে না। তাহলে রেদাআত সাব্যস্ত হতে হলেও এই পরিমাণ সময় বৃদ্ধি হতে হবে। এখন এই সমাজে বহু হুজুর, মানুষ আছে, বহু মানুষ আছে অবৈধ কাজে লিপ্ত হয়, বয়স হয়ে গেছে মোটামুটি অনেক। এখন তার মাধ্যমে যদি একটা মহিলার স্তন থেকে সে দুধ চুষে খায় অথবা একটা ফোঁটা তার ভিতরে চলে যায়, তাহলে কি রাদাত সাব্যস্ত হবে? হবে না, কারণ ওই লোকটা তো বয়স্ক। রাদাত সাব্যস্ত হইতে হলে 2 বছরের ভিতরে থাকতে হবে। কথাটা কি বুঝাইতে পারলাম? আপনারা বুঝতে পারছেন বিষয়টা? জি হুজুর। তাহলে এখন বড় মানুষ যদি কারো দুধ পান করে তাহলে কি সে কি তার দুধ মা হয়ে যাবে? হবে না। হবে না। ওয়ালা বি উখতিহি মিনার রাদাত, উখতুন অর্থ কি? বোন। জানাস, বোন। মিনার রাদাত, রাদাতের মাধ্যমে, দুধ পানের মাধ্যমে যে বোন সাব্যস্ত হয় ওই বোনকেও বিবাহ করা যাবে না। এরপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের সমাজে কিছু জাহিল লোক আছে যাদের কাছে হালাল হারামের কোনো তারতম্য নাই এবং বহু মাসালাও আছে এখানে। সেটা হলো কি, আচ্ছা মাসালা পড়ে যায়, ওয়ালা ইয়াজমাউ বাইনাল উখতাইনি, দুই বোনকে একত্রে বিবাহ করা হারাম, বিবাহ হবেই না। আপনারা পাননি পত্রিকায় যে বড় বোন যে বিয়ে করছে, বিয়ে করার পরে কিছুদিন পরে ছোট বোনকেও বিয়ে করে ফেলছে? আছে হুজুর, তো বিভিন্ন সময় হুম, খবরে পাওয়া যায়নি বড় বোনকে সংবাদ? ধরে ছোট বোনকে নিয়ে পালায়। হ্যাঁ, এখানে বহুত মাসালা বলতে হবে, এগুলো তো বলতে হবে, না তো হবে না। ওয়ালা ইয়াজমাউ, জমা করা যাবে না, একত্রিত করা যাবে না, বাইনাল উখতাইনি, দুই বোনকে। এখানে কেন কয়েকটা মাসালা বের হয়। একটা হলো এক মা পেটে 2 বোন আছে। এখন আপনি বিবাহ করছেন বড় বোনকে, এখন ওই বড় বোনের যে আরো বোন আছে এদেরকে বিবাহ করা যাবে কিনা? প্রথম কথা হচ্ছে ওদেরকে বিবাহ করা যাবে না। বড় বোন যদি মইরা যায় অথবা বড় বোনের সাথে যদি তালাক হয়ে যায়, বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তার আরেকটা বোনকে বিবাহ করা যাবে। এরপরে আরো গুরুত্বপূর্ণ অশ্লীল একটা বিষয় যেটা, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করে যে কেউ যদি একজনকে বিবাহ করার পরে স্ত্রী হয়ে গেল, এই স্ত্রী বোনের সাথে আমাদের বর্তমান সমাজে অসংখ্য অগণিত জিনা, অসংখ্য অগণিত ব্যভিচার হচ্ছে। সমাজের মানুষগুলো এগুলোরই গুনাই মনে করে না। কেউ যদি তার
স্ত্রীর ছোট বোন হোক আর বড় বোন হোক, ওদের সাথে যদি কোনো অশ্লীল কাজে জিনায় লিপ্ত হয়, তাহলে তার বোন তালাক হবে কিনা হবে না, এই প্রশ্নটা আমাদের ফতোয়া বিভাগে অনেক সময় আসে। এই স্মরণে আসলো, এজন্য বলে দিতেছি। এখানে মাসালা হইল, যদি কেউ তার স্ত্রীর বোনের সাথে অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, অবৈধ কাজ তো বুঝেন, এই কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত হইল, পৃথিবীর শ্রেষ্ঠ একটা জঘন্যতম গুনাহে লিপ্ত হইল, কিন্তু তার স্ত্রী তালাক হবে না। আচ্ছা, তো এরপরে আরেকটা বিষয় হইলো, কেউ বড় বোনকে বিবাহ করার পরে ওই বোনের আরেকটা বোন, সে ছোট হোক বড় হোক, আপন বোনকে যদি কেউ বিবাহ করে ফেলে, তাহলে কি কোনটা অবৈধ হবে, দ্বিতীয়টা না প্রথমটা? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আগের স্ত্রী হবে নাকি নতুন যেটারে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে ওইটা তালাক হবে, কোনটা হবে? তো এখানে মাসআলা হলো, এখন মাসআলা হলো কি, দ্বিতীয়টা তো তার বিবাহ হয় নাই, বিবাহ যেটা হয় না এটাকে তালাক, তালাক তো হয় পরে, তালাক আগে হয় না বিবাহ আগে হয়? বিবাহ আগে হয়। হ্যাঁ, বিবাহ আগে হয়, বিবাহই হয় না, তো তালাক হইব কোথায় থেকে? বুঝছেন? আল্লাহ হেফাজত করুক ওই জাতিরে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, জানে অনেক মানুষে, কিন্তু কিছু কিছু জায়গাতে আমরা সন্ধান পাই এমন কিছু অবৈধ লোক আছে। আরো অবৈধ কাজ কি, নিজের শালীর সামনে, শালী তার বড় বোনের স্বামীর সামনে, আল্লাহ তাআলার একটা বিধান আছে পর্দা, ওই পর্দাটাকে ফরজই মনে করে না, এটারে স্বাভাবিক হিসেবে দর্তব্য হয়। একসাথে ঘুরতে যায়, চক্করে যায়, কিসের পর্দা সেটা গিয়া দর্শনে লিপ্ত হয়, গুনায় লিপ্ত হয়। এগুলো হলো জাতির জন্য জঘন্যতম একটা গুনাহ। এজন্য নিজের আত্মীয় স্বজন কি বুঝাবেন? আর নিজেরাও তো বিবাহিত পুরুষ, শালী কেন সামনে আসবে? আর শালীর দিকে তাকাইবি কেন? এগুলো তো গুনাহ, আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। আর ওই আপনজন যাদের কাছে, ওদের মাধ্যমে বেশি গুনাহ কাজগুলো সংগঠিত হয়। নিজের শালী, চাচাতো হোক অথবা পাশের হোক, ওদের সাথে মানুষের সাধারণ চলাফেরা যখন গভীর হয়, তখন দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। আর আপনার পার্শ্ববর্তী অথবা অন্য পরিচিত বেগানা নারীর সাথে এত দুর্ঘটনার সম্ভাবনা কম থাকে, কিন্তু নিজেদের মধ্যে আরো বেশি হয়। এজন্য এই সমস্ত বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। যেহেতু একটা দিনই প্ল্যাটফর্মে আসছেন, নিজের সংযত থাকবেন এবং নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বিরত রাখার চেষ্টা করবেন। এরপরে দেখুন কোথায় ছিলাম, ওয়ালা ইয়াজমাউ বাইনাল উখতাইনি বিনিকাহিন, বিবাহ করে দুই বোনকে একত্রিত করা যায় না। ওয়ালা ইয়ামলিকু বিয়ামিনি ওয়াতিয়ান, দুভাবেই পড়া যায়। এখন এখানে এই বিষয়টা আমাদের আসে না, এটা হইলো দুইটা বাদী। আপনারা জানেন এক সময় ছিল বাদীর প্রচলন, নিজের স্ত্রীর সঙ্গে যেইভাবে সহবাস করা হালাল, বাদীর সঙ্গেও এইভাবে সহবাস করা হালাল। এখন ইসলামী শরিয়া আইন হলো, আপনার ঘরে দুইটা বাদী, এমন দুইটা বাদী আপনি একত্রিত করতে পারবেন না যে দুইটা বাদী আপন বোন। কথা বুঝতে পারছেন? জি হুজুর। হুম। ওয়ালা ইয়াজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা আও খালাতিহা আও ইবনাতি উখতিহা, ওয়ালা ইয়াজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা। এখানে বলছে ওয়ালা ইয়াজমাউ, একত্রিত করা যাবে না, বাইনাল মারআতি, ওই মহিলাকে, ওই মহিলা এবং তার ফুফুকে। অর্থাৎ আপনি এমন একজন মহিলাকে বিবাহ করছেন, যার বিবাহ করার পরে তার যে ফুফু আছে ওই মহিলাকে বিবাহ করে, ভাইজি বলেনি আপনাদের এলাকায়, এই ফুফু আর
তার বোনের মেয়ে বা অথবা ভাইয়ের মেয়ে, এই দুজনকে একত্রিত করা যাবে না। আও খালাতিহা, তার খালাকেও একত্রিত করা যাবে না। আপনার স্ত্রীর খালাকে আপনি বিবাহ করতে পারবেন না। বিবাহ করতে পারবেন না কোন সময়? আপনার স্ত্রী আপনার বিবাহ বন্ধনে থাকা অবস্থাতে তার খালাকে আপনি বিবাহ করতে পারবেন না। যদি মহিলা যায় কি অথবা তালাক দিয়ে দেন, তাহলে আবার পাবেন। বুঝছেন? একবারে এক লোক আমাদের প্রশ্ন করছিল যে খালা শাশুড়ি বিবাহ করতে পারবো কিনা। তখন আমরা জিজ্ঞেস করলাম যে কেন, এই বুড়া মানুষকে কেন বিবাহ করবে? তো বললো যে উনি মারা গেছে, তো এখন এলাকায় একটা যা ঝামেলা হচ্ছে, মানুষ এলাকার মানুষগুলা বলে কি যে খালা শাশুড়ি আর আপন শাশুড়ি কি, শাশুড়ি তো বিবাহ করা যায় না। তো এগুলো হলো কি মানুষের ধারণা। এই যে খালা শাশুড়ি আছে, সে কি যতদিন পর্যন্ত আপনার স্ত্রী জীবিত থাকবে, আপনার বিবাহ বন্ধন থাকবে, ততদিন পর্যন্ত তার খালারে একত্রিত করা যাবে না। যদি মরে যায় তাহলে সেটা ভিন্ন বিষয়। শুনছি হুজুর, এখানে মানে স্ত্রী মরে যাওয়ার পরে বা তালাক হয়ে যাওয়ার পরেও শাশুড়ি 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 হারাম তো থাকে। এটা আজীবনের জন্য হারাম। শাশুড়ি তো আজীবনের জন্য হারাম, বুঝছেন না? আর এটা তো আসলে শাশুড়ি না। আচ্ছা আচ্ছা, আসল বলতে কি, এটা তো আপনার স্ত্রীর মা নয়। জি। কথা বুঝছেন? আপন স্ত্রীর শাশুড়ি তো ফুফু, এটা স্ত্রীর আপনার ফুফু, কি, এটা স্ত্রীর ফুফু। ওই তো ফুফু হোক আর খালা হোক, দুজনই তো একই হুকুম। জি। বুঝছেন? ওরা তো আর আপনার স্ত্রীর মা নয়। আপনার স্ত্রীর মা, আপনি যে একটা মেয়েকে বিবাহ করছেন, ওইরা এখানে 3 দিন 3 দিন থাকেন আর একদিন থাকেন, এই মহিলার মা কি আপনার জন্য চিরতরে হারাম হয়ে যাবে। আর মানুষ অত রুচিহীন নাই যে একটা মেয়েকে বিবাহ করার পরে তার মাকে বিবাহ করার জন্য প্রস্তুতি নিবে। এত রুচিহীন মানুষ আমাদের সমাজে নাই। কিন্তু মাসালা আসছে, জন্য আমরা বলতেছি। আমি আজ পর্যন্ত শুনি নাই এমন দুর্ঘটনা ঘটছে। এমনি তো তাকে শাশুড়ি তাকে অবিবাহিত খালা শাশুড়ি অনেক থাকে। আল্লাহ, কোথায় ছিলাম? وعمة وقالوا فيها خالته ولا ওয়ালা ابن ইবনাতি উখতিহা, ওয়ালা ইবনাতি উখতিহা, বোনের মেয়ে, তার বোনের মেয়ে, আপনার স্ত্রীর আপনার স্ত্রীর বোনের যে মেয়েটা আছে, ওই মেয়েটাকেও আপনি বিবাহ করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার স্ত্রী আপনার বিবাহ বন্ধনে রয়েছে। ওয়ালা ইবনাতি আখিহা, এবং তার ভাইয়ের যে মেয়ে আছে আপনার স্ত্রীর, আপনার স্ত্রী আপনার বিবাহ বন্ধন থাকা অবস্থাতে আপনার স্ত্রীর ভাইয়ের মেয়ে কি হওয়া যাবে না, বিবাহ করা যাবে না। ওয়ালা ইয়াজমাউ বাইনা ইমরাআতাইনি। এখন এটা মুখস্থ রাখেন। আরবি পারেন আর না পারেন, বাংলাটা মুখস্থ রাখেন, কাজে আসবে। এখানে একটা নীতিমালা বর্ণনা করছেন যে কাকে বিবাহ করতে পারবে, কাকে বিবাহ করতে পারবে না। সেটা হলো ওয়ালা ইয়াজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা আও খালাতিহা। না, কোন জায়গাতে ছিলাম আমরা? ওটা তো ফালায় আসলাম। ولا يجتمع بين امرتين لو হ্যাঁ হ্যাঁ كان হ্যাঁ হ্যাঁ। ওয়ালা ইয়াজমাউ বাইনা ইমরাআতাইনি লাউ কানাত কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা রাজুলান লাম ইয়াজুজ লাহু আন ইয়াতাজাওয়াজা বিল উখরা। এখানে মৌলিক মূলনীতি হলো, সারসংক্ষেপ বাংলাটা বলে এরপরে আগে বুঝে আসবে। সেটা হলো এমন দুইজনকে আপনি বিবাহ করতে পারবেন না যে এই দুইজনের একজনকে পুরুষ ধরবেন, আর পুরুষ ধরলে একজন অপরজনকে যদি বিবাহ করা বৈধ হয়। অর্থাৎ ধরেন আপনি দুইজন দুইজন মহিলা, যে এই দুইজন মহিলাকে আমি বিবাহ করতে পারবো কিনা একসাথে, তাহলে এটা পরীক্ষার জন্য আপনি সহজে মাসালা বার করার জন্য একজনকে ধরবেন পুরুষ আর একজনকে ধরবেন মহিলা। এখন দেখবেন যে তাদের মধ্যে বিবাহ জায়েজ হয় কিনা।
যদি দেখেন তাদের মধ্যে বিবাহ জায়েজ হয় না, তাহলে আপনি তাদেরকে কি করতে পারবেন, একসাথে দুজনকে বিবাহ করতে পারবেন। আর যদি মনে করেন যে তাদের দুইজনের একজনকে পুরুষ আর একজনকে মহিলা ধরে তাদের মধ্যে বিবাহ জায়েজ হচ্ছে না, তাহলে কি করা যাবে না, আপনিও তাদেরকে বিবাহ করে একত্রিত করতে পারবেন না। এই হলো মৌলিক একটা মূলনীতি, এটাই বলছে। ওয়ালা বা'সা বিআন ইয়াজমা বাইনা ইমরাআতি। হ্যালো হ্যালো, জি জি হুজুর, কত শোনা যায়? জি শোনা কথা যাচ্ছে। শোনা আপনারা কথা বললেন, কারণ অনেক অনলাইন তো। ওয়া ইবনাতি জাওজিন কানা লাহুমা মিন ক্বাবল। এখানে বলছেন যে লা বা'সা, কোনো অসুবিধা নাই, ওই মহিলা এবং ওই মহিলার আগের যে স্বামী ছিল ওই স্বামীর মেয়েকে একত্রে বিবাহ করা অবৈধ নয়। একটা মেয়েকে আপনি বিবাহ করছেন, ওই মহিলা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আরেকটা স্বামীর কাছে ছিল, আর ওই স্বামীর আরেকটা স্ত্রী ছিল, আর ওই স্ত্রীর একটা মেয়ে ছিল। অর্থাৎ যাকে বিবাহ করছেন তার মেয়ে না, তার তার স্বামীর সতীনের মেয়ে, মেয়ে, তার তার সতীনের মেয়ে। সতীনের মেয়ে। ওই 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 সতীনের মেয়ে আর ওই মহিলাটাকে আপনি যাকে বিবাহ বিবাহ করছেন, ওই মহিলা সৎ আর মেয়ে। তার সতীনের মেয়ে দুজন কি হয়ে যাবে, মানে একত্রিত সৎ মা করা তার যাবে। সতীনের মেয়ে। কোনো সমস্যা হবে না। এরপরে গুরুত্বপূর্ণ একটা অপশন আছে, দেখেন কোথায় গেল? ومن زنى بامرأة حرمت عليه أمها وابنتها। এখানে বলছেন ওয়ামান জানা, যে ব্যক্তি জিনা করেছে, বিইমরাতিন, কোন মহিলার সাথে, অর্থাৎ যে মহিলার সাথে জিনা করেছে। আমি গত সপ্তাহে বলছি, একটা মেয়েকে যদি কেউ শাহওয়াতের সাথে, উত্তেজনার সাথে তার শরীরের কোনো অংশে হাত দেয়, হাতে হোক, পায়ে হোক, অন্য কোনো স্থানে হোক, শাহওয়াত খাহেসাতের সাথে যদি কোনো মহিলাকে হাত দেয়, তাহলে ওই মহিলার মা এবং মেয়ে চিরতরে আপনার জন্য বিবাহ করা হারাম হয়ে যাবে। আর যদি কোনো মহিলার সাথে কেউ ব্যভিচার করে, সহবাসে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, তো সহবাস বলা যায়, এটা জিনা বলতে হয়। আর সহবাস পবিত্র জিনিস, আর বিবাহর আগে অত বিবাহ বহির্ভূত এগুলো হলো জিনা, এগুলো হারাম, এগুলা পৃথিবীর শ্রেষ্ঠ নোংরা একটা জিনিস। তো কোনো মহিলার সাথে যদি কেউ বিবাহ বন্ধন ব্যতী রেখে তার সাথে জিনায় লিপ্ত হয়, তাহলে ওই মহিলার মেয়ে, ওই মহিলার মা, তার জন্য বিবাহ করা চিরতরে হারাম হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে তো জি হুজুর। জিনার জিনার পথ বন্ধ জি হয়ে যাবে। হ্যাঁ, জি হুজুর। এটা কিন্তু বহুত বড় সমস্যা গুলা। আর এই সমাজের মানুষগুলা যতদিন যাচ্ছে বেপরদা বাড়তেছে, আল্লাহর বিধিবিধান মানুষের মধ্যে মানার মাত্রাটা আস্তে আস্তে কমতেছে, জিনা ব্যভিচার বাড়তেছে। এখন জিনা ব্যভিচার যত বাড়বে, কেউ তো বলতে পারবে না কার সাথে জায়েজ কার সাথে না জায়েজ। যে কয়েকটা অপশন আমরা পড়লাম, এটাকে বোঝার সিস্টেম আছে জানেন তো? যেভাবে জিনা ব্যভিচার বাড়তেছে, এই জিনা যদি কোনো কোনো সূত্রে যদি যার সাথে জিনা করছে তার মেয়ে অথবা মা, মার দিকে যায় না, মেয়ের দিকেই যায়, কোনো পজিশনে পইরা যায় এক সময়, তো এটা সে বিবাহ করার সত্ত্বেও সে গুনায় লিপ্ত হলো, কারণ কি হয় না, এখানে বিবাহ বন্ধন সাব্যস্ত হয় না। তা বুঝছেন? তাহলে এই পড়াগুলো জি একটু ভালো করে দেখবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলা, কারণ এগুলা দৌড়ে দৌড়ে পড়ার বিষয় না, এগুলো বুঝে বুঝে পড়ার বিষয়। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আজকে আর সামনে পড়াবো না আমার একটা প্রশ্ন, ইনশাল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন বলুন।
আচ্ছা, আগে আমার একটা জিনিস আমি বুঝতে পারি নাই, সেটা একটু আগে বুঝে নিই। হ্যাঁ বলেন। তা হলো যে একটা মূলনীতি বললেন যে ওয়ালা ইয়াজ কি ولا ওয়ালা يجمع بين امرأتين ইয়াজমাউ لو বাইনা, كان হ্যাঁ, হুম, লাউ কানাত কুল্লু ওয়াহিদাতান মিনহা, এই কথাটার كل অর্থটা আমি واحدة كل واحدة منها মিনহা রজুলান, হুম। এই কথাটার অর্থটা আমি মর্মটা তো বুঝতে পারিনি। এখানে মানে লা ইয়াজমাউ জমা করা যাবে না, একত্রিত করা যাবে না, বাইনা ইমরাতাইনে দুইজন মহিলার মধ্যে, যে মহিলাদের কোন দুইজন মহিলার মধ্যে যে তাদের কোয়ালিটিটা কি, যে লাউ খানাত কুল্লু ওয়াহিদিন মিনহুমা, এই দুইজন মহিলার যে কোনো একজনকে যদি রাজুলান পুরুষ ধরা হয়, জি লাম ইয়াজুজ লাহু আইয়াতাজাওয়াজা বিল উখরা, একজন দুইজন মহিলার মাঝে একজনকে পুরুষ ধরা হলে যদি জি ওই পুরুষটা ওই যে আরেকজন মহিলা রয়ে গেছে না বাকি জি জি দুইজন, দুইজন মহিলা তো একজনকে আপনি পুরুষ বানাইলাম, এটা কাল্পনিক বানান পুরুষ, কাল্পনিক, মানে পুরুষ দুজন মহিলা একজন পুরুষ বানালাম, তাহলে মেয়েটাকে একজন বিয়ে করতে পুরুষ পুরুষকে বানালাম, বিয়ে করতে হবে। এখন ওই পুরুষটা ওই যে তার সাথে আরেকজন মহিলা ছিল, ওই জি মহিলার সাথে যদি শরঈ আইনে বিবাহ বন্ধন জায়েজ না হয়, তাহলে জি ওই কোয়ালিটির দুইজন মহিলাকে আপনি বিবাহ করতে পারবেন না। ও, এখন যেমন বুঝে আসছে? বুঝে আসছে? যেমন হুজুর হ্যাঁ। আর কি প্রশ্ন তো বলুন? হুজুর, আমার একটা প্রশ্ন ছিল হুজুর। হ্যাঁ বলুন। উদাহরণ দেন হুজুর, এটা বুঝি না আস- এই জন্য আমি জি হ্যাঁ হুজুর, প্রশ্নটা করবো হুজুর। উদাহরণ দিয়ে একটু কিছু আচ্ছা বুঝতে পারি আচ্ছা, নাই। আমি উদাহরণ দিচ্ছি, আপনার প্রশ্নটা বলেন, আমানত ভাই আপনার প্রশ্নটা বলেন। আচ্ছা, প্রশ্নটা হলো এই যে বোঝানো হয়েছিল যে দুধ মাতার ক্ষেত্রে, যে মিনা হ্যাঁ, দুধাই, অর্থাৎ দুধ মাতা যে 2 বছর সন্তান পর্যন্ত দুধ পান করবে, 2 বছর, জি। এরপরে কি আর এরপরে কি আর পান করা যায় না হুজুর, ছোট না বাচ্চা? না না না, এরপরে পান করা যাবে না। হুজুর, তাহলে এই যে সূরা আহকাফের 15 নম্বর আয়াত, হুম সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলছে যে ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, হুম। আর তাকে গর্ভে ধারণ করা ও দুধ ছাড়ানো 30 মাস। এই যে সালাসুনা শাহরা, দুধ ছাড়ানোর ক্ষেত্রে 30 মাসের কথা বলছি উল্লেখ আমি, আছে, এটা একটা আমার কাছে হুম, পাক্কা লাগে। এখানে ফিকহি দৃষ্টিকোণে একটা ইখতিলাফ আছে, 2.5 বছর আর 2 বছর। আমাদের ফিকহে হানাফিতে 2 বছর, বুঝছেন? ওই সমস্ত আয়াতের ব্যাখ্যা আছে, কথা বুঝতে পারছেন? এখানেও ফিকহি ইখতিলাফ আছে, এই জন্য ফুকাহায়ে কেরাম দুইটা অপশন দিচ্ছে, যে 2 বছর বা 2.5 বছর। ওই যে দাওয়াতের যে বিষয়টা জি সতর্কতামূলক, জি 2.5 বছরটাকেও ধরা হয়েছে। আর ফিকহে হানাফিতে 2 বছর জি পর্যন্ত দুধ পানির মেয়াদ। যে আয়াত বলছেন ওটা, ওই আয়াত আয়াত কি কেন্দ্র করে মাসআলা গতভাবে ফুকাহায়ে কেরামে ইখতিলাফ হয়ে গেছে। আর আমরা যখন পড়াই তখন আমাদের মাযহাবের যে স্বীকৃত মাসালা সেটাই বলি, কথা বুঝছেন? তো তাহলে এই যে এটার সাথে ওটার হচ্ছে একটা বিরোধ হয়ে গেল না? বিরোধ হয় না, এগুলো হলো ইখতিলাফ। ইখতিলাফ কি বিরোধ বলা হয় না? না, একতলাফাংশ মতনৈক্য হয়ে যায়। এটা ফিকহে হানাফি না, এটা সব ফিকহের মধ্যে এক এক মাযহাবের মাসআলাগত অন্য মাযহাবের মাসালার সাথে এদিক সেদিক হয়ে যায় বিভিন্ন মাসালায়, বুঝছেন? সরাসরি বিপরীত হয়ে যায়। এই ক্ষেত্রে সমাধান হলো যে যে মাযহাব অনুসরণ করে সে মাযহাবের মাসালাই বয়ান করা এবং সে মাযহাব অনুযায়ী আমল করা। যেমন কেরাত খালফাল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়তে পারবে কিনা পারবে না, এই ক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী মাকরুহে তাহরিমি অর্থাৎ হারাম কাছাকাছি। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হইল যে পড়তে পারবে, পড়া জরুরি, বুঝছেন? তো আমিন হচ্ছে কিন্তু আসতে পড়বে না জোরে পড়বে, কিন্তু হুজুর, দোনো পক্ষে দলিল আছে, কারো পক্ষে দলিলহীন নয়, সবার পক্ষে দলিল আছে, কথা বুঝছেন? মাসলার ক্ষেত্রে যদি উদ্দেশ্য ইখতিলাফের ক্ষেত্রে সরাসরি যদি কোরআনের আয়াত থাকে বা হুম। স্পষ্ট যদি ঘোষণা থাকে, তাহলে তো আমরা সেটা কোনটাকে হচ্ছে প্রাধান্য দেব? ওই স্পষ্ট আর অস্পষ্ট বিষয়টা বোঝার মতো তো থাকতে হবে।
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চাইতে তো আমরা কোরআন বেশি বুঝি না। কোরআনের স্পষ্ট ওটা বিধান কোনটা? এটা ঠিক আছে, হুজুর। এখানে স্পষ্ট লেখা আছে যে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হুম। এই একদম স্পষ্ট ঘোষণা করা আছে যে সালাসুনা শাহরা, 30 মাস, 30টি মাস তারে যে দুধ পান করানোর কথা উল্লেখ করেছে এত স্পষ্ট করে। তাহলে সেক্ষেত্রে আমি কেন 24 মাসে এটা ক্লোজ করে ফেলতেছি? 24 মাস, 2 ওই মাস হলে 24 মাস, আর 2.5 বছর হলে 30 মাস, অর্থাৎ 30 মাস, স্পষ্ট 30 মাস। তাহলে আমি কেন কোরআনের মুখটাকে দিয়ে অন্য একদম মানে আমাদের যে কোরআন ইমাম আবু হানিফার কোরআনের মুখটাকে প্রাধান্য দিচ্ছি? কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, আর ওটা আবু হানিফার বক্তব্য নয়, এটা হাদিসের বক্তব্য। আর ইমামে আজম আবু হানিফার বক্তব্য থেকে আমরা বলি না, আমাদের হইলো ওই আয়াতের ব্যাখ্যা দেখলে এবং একাধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চাইতে কি কোরআন কেউ বেশি বুঝছে? নবীর হাদিস থেকে এটা প্রমাণিত। এটা বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি যেটা সরাসরি কোরআন স্পষ্ট বর্ণনা করছে, তো সেখানে তো হাদিসটা ওই রহিত হয়ে যায়। কোরআনের বক্তব্য থাকলে হাদিস রহিত হয়ে যায়। কে বলছে আর আপনাকে এটা? কোরআনে, জি, এটা আপনাকে কে বললো হাদিস রহিত হয়ে যায়? কোরআনে স্পষ্ট বর্ণনা থাকলে সেখানে কি হাদিসের বর্ণনা কি যে হ্যাঁ হ্যাঁ, গলগত হবে? জি জি জি। তখন কিভাবে? হাদিসকে কি করা হয়? হাদিসে কোরআনের আয়াতের যে কোনো একটা ব্যাখ্যা থাকে, জি, ব্যাখ্যাটাকে ধরে নিয়ে হাদিসের উপর আমল করা হয়, বুঝছেন? একাধিক বর্ণনাগুলো আছে, যেগুলো কোরআনও আছে হাদিসও আছে। ফুকাহায়ে অনেক কেরাম এক আছে। একটাকে এক একজন গ্রহণ করছে, বুঝছেন? আমাদের সমাজে সবচেয়ে বড় ফিতনার নাম হলো আহলে হাদিস এবং আহলে কোরআন। আহলে কোরআন তো মুসলমান না, কিন্তু আহলে হাদিসরা তো হাদিসে প্রাধান্য দেয়, কিন্তু মাঝে মাঝে আবার ঝামেলা করে না। আর আমাদের দেশে আহলে কোরআন নামে যারা আছে, ওরা মূলত ইমানদারের তালিকাভুক্ত করে না, ওরা হাদিসে তো অবহেলা করে এবং কোরআনের এক একটা আয়াত থেকে তারা মনে করে যে ওইটাই, মূলত ওরা কোরআন অস্বীকার করে। বুঝছেন? কোরআনের আয়াতের ব্যাখ্যা আছে, ফুকাহায়ে কেরাম গোটা জীবন এক একটা আয়াতের উপর গবেষণা করতে 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 এখন আপনার আমার জীবনে কি যে আমরা কোরআন হাদিসে কয়টা আয়াত পড়ছি, এই হাদিসে এই আয়াতে কয়টা ব্যাখ্যা পড়ছি? তবে আমি মানুষ, আমার ভুল হতে পারে। আল্লাহ কোরআনে স্পষ্ট বর্ণনা করতে, সেটা তো ভুল গ্রহণযোগ্য আমি নিতে পারি না। এটা কারণ তো হতে আমার পারে। গবেষণা করতে গেলে আমার গবেষণা ভুল হতে পারে। হম, এটা এটা গবেষণা বলতে, এটা গবেষণা না তো, এটা হাদিস। কোরআন বর্ণনা করবে কে? কোরআন বর্ণনা অধিকার কার? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ হাদিস তো আর বল নাই। এটার ভাবে ইখতিলাফ চলে আসছে, এই জন্য স্বীকৃত ফতোয়ার কিতাবগুলোতে আছে 2 বছর পর্যন্ত খাওয়াবে, আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে সর্বোচ্চ 2.5 বছর। 2.5 বছরের ক্ষেত্রেও দলিল আছে ইবনে মাযহাবের, কথা বুঝছেন? হাদিসগুলো দেখতে হবে, শুধু কোরআনে একটা আয়াত আছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিনের অর্থ কি? বিশ্বাস না? ইয়াকিন শব্দের অর্থ হলো বিশ্বাস, জানেন তা? ইয়াকিন, ইয়াকিন অর্থ কি? ইয়াকিন, ইয়াকিন শব্দের অর্থ ইয়াকিন। হলো বিশ্বাস। আল্লাহ বলছেন তোমরা ইবাদত করো বিশ্বাস আসার আগ পর্যন্ত। এতটুকু কি আপনার কি আল্লাহর উপর বিশ্বাস আছে না, যে আল্লাহ এক হক, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই বিশ্বাস আসছে তো, তাহলে ইবাদত করেন কেন? তো তো কোরআনের জাহিরি আয়াতের ভিতর থেকে হুজুর, এখানে ইয়াকিন শব্দটার অন্য একটা অর্থ আছে। অন্য তো আসবে কেন? অন্য তো আসবে কেন? এটা আপনার বলছে কে? পাইবেন একটা শব্দ, কোথায়? হাদিসে। এক উচ্চার একটা শব্দর অর্থ একটা জন্য গঠন করা হয়নি, অন্য কোনো অর্থের জন্য এইটাই গঠন তো, করা হয়েছে। এইটাই তো চলে যাবে হাদিসে, যে দেখতে হবে যে এই আয়াতের ব্যাখ্যা রাসূল কি বলছেন।
রাসূলের বক্তব্য যেটা, এটাই আমার বুঝ। বুঝছেন? এখানে ইয়াকিন শুধু হতো কি ইবাদত, মৌত পর্যন্ত আল্লাহর ইবাদত করো। কিন্তু এটা একটা এটা একটা এটা আমরা শব্দের পাইলাম অর্থ কোথায়? থাকার কথা না। ইয়াকিন আমরা বিশ্বাস করছি। আসলে ধর্ম বিশ্বাস বোঝাতে দুটো শব্দ। প্রথমে বোঝানো হতো তাওহীদ, পরবর্তী অনেক পরে আকাইদ শব্দটি যুক্ত হয়। এটা 500 হিজরির পরে এসে এটা প্রসিদ্ধ লাভ করে তুর্কদলি থেকে। তারা নিয়ে আকাইদ শব্দটা নিয়ে আসে। সেখানে ইয়াকিন শব্দটা ওই বুঝছেন? সময় তো কখনো এগুলো যে জায়গা থেকে আপনি আপনি যেগুলো বলছেন, এগুলা আপনি অন্য কারু লেখা দেখে বলছেন। ওগুলা যারা বলে গেছে ওদের কথা সঠিক না। বুঝছেন? আকিদা, আকিদা শব্দ পরবর্তীতে আসবে কেন? আকিদা বলতে আসার কোনো অপশন নাই। এগুলো হইলে এগুলা মুখস্থ কথাগুলো বললেন না, এগুলো গুনাহ হবে। ওদের তথ্য তাহকিক গুলো আমাদের জানা আছে তো, ওদের তাহকিক গুলা গুড়া নাই। বুঝছেন? তো এখন যদি কেউ বলে যে এই যে বড় বড় বিল্ডিং গুলা হইতেছে, যে আপনার অনলাইন মাদ্রাসা আসছে, এই সে আসছে, এগুলো তো 500 বছর 600 বছর 1000 বছর 2000 বছর পরে আসছে, এইগুলা কি কোনো ব্যক্তি ব্যক্তি আছে? ইমান আকিদা, আকিদা মানে কি? বিশ্বাস। আমি এটা বলি যে না। হ্যাঁ আমি বলছি যে আগে যে আমরা একত্ববাদ আল্লাহকে বিশ্বাস বলতে তাওহীদ শব্দটার প্রচলন ব্যবহার ছিল। পরবর্তী হ্যাঁ, সময়তে আল্লাহ বা আল্লাহর একত্ববাদকে বোঝাতে আকাইদ শব্দটা প্রসিদ্ধ লাভ করে। সেটা তাওহীদ শব্দের অনেক পরে আসে। যেমন আমরা বাঙালি মানুষ, আমরা কিন্তু সালাদকে নামাজ হিসেবে চিনি। প্রসিদ্ধ হলো আমাদের সমাজে কিন্তু সালাদকে নামাজ হিসেবেই প্রসিদ্ধ হয়েছে। এবং এই সালাত শব্দটাও কিন্তু মানকুল অবস্থায় আসছে। কোরআন শরীফে মানকুল হয়েছে, মানে পরিবর্তন হয়ে আসছে। এই শব্দটা যে মূল অর্থ থেকে থেকে প্রসিদ্ধ না করে, মানে মূল অর্থের জন্য গঠন করে থেকে সেটাতে না হয়ে এটা আমাদের সালাত অর্থে প্রসিদ্ধ লাভ করছে। সমস্যা হয়েছে কোথায়? এই হ্যাঁ, যে সেটাই কোনো স্বীকার শব্দ করতে, আসছে, যে যে সেটাই বলতে কোনো হ্যাঁ হ্যাঁ। এগুলো তো হলো আদাইরা জিনিস। বুঝছেন না? এগুলো হলো গা, আ- তো এই ইয়াকিন শব্দটা ওই জায়গাতে হয়তো বা ধর্ম আমরা বুঝাই যে আমাদের ইয়াকিন মানে আমাদের ভিতরে বিশ্বাস স্থাপন করে। আসলে আমাদের ইয়াকিন সমাজে শব্দটা আহলে হাদিস নামের যে ভ্রান্ত একটা জি চিন্তা আছে। জি ওদের জি কোন নাম হলো গা আদাইরা প্রশ্ন। এগুলোর কোনো ব্যক্তি নেই। এগুলো প্রশ্নগুলো হলো গা অজাত প্রশ্ন। এগুলা এই বলতে যেগুলা অজাতা, অর্থাৎ দিনেরও লাভ নাই দুনিয়ারও লাভ নাই, আদাইরা ওইগুলো হইলো ওইটা আদাইরা অন্তর্ভুক্ত। কোন সময় কোনটা আসছে কি আসছে, আসল বিষয় হলো তার আমল আখলাক সবকিছু শরীয়তের ভিতরে আছে কিনা। যে শরীয়তের ভিতরে আছে কিনা, ইসলামী শরীয়ত এটাকে বৈধতা দেয় কিনা, ওইগুলো হলো প্রশ্ন। যে কখন কোনটা আসবে, এক এক জায়গাতে এক এক ধরনের ব্যবহার ইস্তেলাহ পরিভাষা হয়। এটা আরবের মধ্যে তো এখনো আছে, আরব দেশের মধ্যে মানুষের ভাষাগত মানুষের ব্যবহারগত এই একটা শহর ছাড়লে আরেকটা শহরের সাথে মিলে না। তাহলে কি তারা শরীয়তে বিপরীত চলে গেল? এগুলো হইলে আজাইরা প্রশ্ন। এগুলো তো আমি মনে করি যে সময় নষ্ট করার গুণানি হয়। বুঝছেন? ওদের পরে পড়েন না, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত। আপনারা ভুলেও কোনোদিন আহলে হাদিস সম্প্রদায়, আহলে কোরআন সম্প্রদায় ওদের ধারে কাছে দেন। ওদের ওয়াজ, ওদের ফতোয়া মাসালা এগুলাও ধারে কাছে দেন না। এগুলা এমন এক পর্যায়ে যাইব যে ইমান হারা করে ছাড়বো। বাংলাদেশেও যারা আছে ওদের তো এলিম কালাম তো নাই। ওরা আপনার অন্তরের ভিতরে এমন ভাবে একটা বীজ রোপণ করে দিব, আপনার ভিতরে শুধু সর্বক্ষণ খালি ওটা খালি চুলকাইতে থাকবো, খালি শক সন্দেহ আনবো। ইমাম আবু হানিফাকে দোষারোপ করতে গিয়ে আল্লাহ নবীর হাদিস অস্বীকার করে ফেলাই দিব। বুঝছেন? এই জন্য কেউ ওদের দ্বারে কাছে যায় না, ওদের বক্তব্য শুনলেন না। ওদের কাছে গেলে যত আজাইরা জিনিস আছে ওইগুলো পাইবেন, কাদের কোনো কাজ, কাদের কোনো কথা পাইবেন না।
ওরা কি জানে হাদিস, কয়টা হাদিস জানে, কয়টা আয়াত। আর কারো কোনো বিষয় আছে? হ্যালো, হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে, মনে হয় আমাদের ছেলে গ্রুপ লিফট নিয়ে ফেলছে। হ্যালো, জি, কয়জন আছেন আমি দেখতেছি, দেখে আমি হাজিরা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যারা আছে এখন হাজির তাদের হাজিরা দিয়ে দিচ্ছি। আজকের জন্য এখানে সমাপ্ত করব। আজকে আমাদের মহান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াজতামিউ বাইনাল উখতাইন বিনিকাহ ওয়ালা ইয়ামলিকু ইয়ামিনু ওয়াত ইয়ামিন। রাসেল ভাই ফিরে আসলেন নাকি? ও, না, আমার পিসি রেস্টার্ট মারিয়ে দিছিল কাজ করতে করতে। ও, রিস্টপ। তো কি? আমাদের সাথে মনে হয় বড় হুজুর অ্যাড হয়েছে। ও, ছবি দেখাচ্ছে। জি, আসসালামু আলাইকুম হুজুর। জি, বড় হুজুর মিউট করে দেখতেছি। আচ্ছা, যাই হোক। কি অবস্থা বলেন? কুদুরি ক্লাস, কুদুরি কিতাব নিয়ে তো যে ক্লাসটা মাসলা মাসালের ক্লাস, এটা বুঝে বুঝে খুব ভাবে করতে হবে, বুঝছেন? এটা ফিকহ মানে যেমন বুঝা, হৃদয়ঙ্গম করা। এই কিতাব পড়তে হলে খুব নিরিবিলি, একদম খুব এইভাবে পড়তে হবে। আর এর সাথে আরেকটার সাথে খালি এই একটার সাথে আরেকটা ইখতিলাফ। হ্যাঁ, শেষকালে পরে কোনটা সঠিক আর কোনটা ঠিক এর মধ্যে ঘেঁষা পেকে যাচ্ছে। কথা তো ভাই সেটা না, কথা তো যে লেখাগুলাতে পড়াই বড় কঠিন। হ্যাঁ, সেই হ্যাঁ, বিষয়। আমি বলবো, আমি আমি একটা জিনিস বলতে চাচ্ছি, মানে এটা আমার মনের মধ্যে প্রশ্ন, বুঝছেন? হ্যাঁ, সেটা হলো যে এই যে এই বর্তমান সময় এখন মানে এত তথ্য প্রযুক্তির সময়, লেখাগুলো অনেক ভালো মানের আরবি এখন আসছে, কম্পিউটারাইজড। এখনো আমাদের এই সে হাতে লেখা সেই বইগুলো এইভাবেই রয়েছে। এগুলো আপডেট করার কোনো থাকে না কিনা? এই তা একটা কিতাব, আমি অনেকগুলা কিতাব দেখেছি এই কিতাব, বুঝছেন? এই জি, কিতাবের বিষয় হচ্ছে কি, এই কিতাবের যে আপনি সরাগুলা কিনবেন, সেই সরাগুলাও আপনার মনে করেন যে পড়ার মতন উপযুক্ত না। ওই তো কারণ সেটাই বলতেছি। আপনি মূল আপনি মূল কিতাব যদি আপনি হচ্ছে মতন দেখেন, তো হুম, মতনটা হাতে লেখা, এখন বিষয় হচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু যারা আপনার হচ্ছে লিগা এই সরাটা লিখছে, তারাও কিন্তু আসলে এই সরাটা মানে লাইন বাই লাইন, স্টেপ বাই স্টেপ কখনো ঠিক করে নাই। আপনি বিশেষ করে যেরকম হেদায়েতুন নাহু কিতাবটা দেখছেন, ইসলামিয়া কুতুবখানার যে ছাপাখানার কিতাবটা, এটা কিন্তু জি, ছন্দে ছন্দে এবং অক্ষরে শব্দে শব্দে কিতাব কিন্তু। জি। আর এই কুদুরি কিতাবটা এমন একটা কিতাব, মানে একটা মানে পুরা আরবিটার নিচ দিয়ে ঢালাও ভাবে বাংলা লিখে দিয়েছে। আসলে কোন লাইন তেন কোন টুকের কতটুকু মানে এই 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 মাসালাটা কোন থেকে কতদূর শুরু হয়েছে শেষ হয়েছে, এই ধরনের কোনো বোঝার এই উপায় যে নাই। না, এই যে নাম্বার দেওয়া আছে, বুঝছেন? দেখেন, কিন্তু এই যে না, নাম্বার দেওয়া আছে, আমরা না, না, 158 নম্বর পৃষ্ঠায় আছি না? দেখেন, না, এই যে প্রথমে যে এটা জাউওয়াজু বি উম্মাতি, একটা এক লেখা আছে, এক। না, আপনি যেটা বললেন সেটা তো, কিন্তু এইটা ও, আপনি সরাগুলাতে দেখবেন
ছড়াগুলাতে নাম্বারিং করা আছে, কিন্তু আরবির মধ্যে কোনো নাম্বারিং করা নাই, যে আরবির মধ্যে যে কোনটা, পাঞ্চুয়েশন নাই, বুঝছেন, পাঞ্চুয়েশন নাই, মানে বুঝছেন? কোথায় যে ফুল স্টপ হবে, কোথায় হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ বাক্যটা শেষ হয়েছে, এটা হ্যাঁ নাই। হ্যাঁ এইটাই আমি জানার জন্য চেষ্টা, মানে আমি সেটাই বোঝাতে চাইছি। তার বাংলাতে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু বাংলাতে একবার ঢালা ভাবে লিখে রাখছে যে কোন তেন কতটুকুর কোন আয়াতের কতটুকু, মানে এখন এখানে এই ধরনের বোঝার কোনো কতটুকু উপায় নাই। এই এবং বোঝার কোন উপায় নাই। এমন এমন কি দেখছেন যে এই শব্দগুলোর মিনিংস মানেও ঠিক মতন দেওয়া নাই না না শব্দগুলার। না আবার এই শব্দগুলো আপনি ডিকশনারিতে খুঁজতে গেলে পাওয়া খুব কঠিন না, ব্যাপার, না। বুঝছেন? এইগুলো হচ্ছে, শোনেন, এইগুলো হচ্ছে ওই হাত দিয়ে লিখছে তো, মানে ওই যে আমার বলে না যে রচনা লিখো, একটা বিষয়ের পরে সুন্দর করে মাসলা মাসাল করে লিখছে। হ্যাঁ, ওইভাবে লিখছে তো, এই জন্য এটা ওইভাবে করা নাই। আর ওইগুলো তো আধুনিকতায় ভাবে লিখছে, কম্পিউটার কি করে লিখছে। তো যাই হোক, তা আমার একটা খটকা রয়ে গেছে, বুঝছেন। জি তো হুজুর আমার দিল যে খটকাটা আমার এখানে লাগিয়ে গেছিল, যে এই যে হুজুর বললো যে 2 বছর দুধ পান করা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শুনতেছি। জি, ওইটা যে নিয়ে আমার একটা হুজুর একটা সমাধান দিয়েছে। ওরা চালিয়ে যান, অনেক আস্তে আস্তে শিখতে পারবেন কি, একটা লাভ গুলা একদম ছোট, আস্তে একটা আস্তে লাভ বড় আসবে। আস্তে আস্তে শেখা যাবে। তা এটা কি মনে হয়, আমার মনে বলে যে একটা এখন বাড়াইছে নতুন, বুঝছেন রাসেল ভাই, হ্যাঁ নতুন একটা বাড়াইছে এই কিতাবই, কিন্তু এটা হলো কম্পিউটার, মানে এই লেখাগুলো হচ্ছে আধুনিক করা হয়েছে, ওইটা মনে হয় কিনা লাগবে, নাহলে তো দেখি বোঝা মুশকিল। আপনি কি ওটার থেকে জের জবর দিয়ে দেওয়া আছে, না এমনি জের জবর বাদেই দেওয়া? জের সব কোনটাতে? এই যে যেটা আপনার হচ্ছে লেগা কুদুরি, কুদুরি কথা বলতেছেন নাকি? জি জি, কুদুরি। জের জবর দিয়ে দেওয়া আছে, না এইরকমই দেওয়া? এর জবর আছে কম, মানে ওই কোন রকম, মানে জটিল কিছু শব্দের উপরে দেওয়া আছে, তাছাড়া লেখাগুলো ঝরঝরা, মানে এই যে আমরা যেসব কোরআন শরীফের যেসব আয়াতগুলো পাই না, ওরকম স্পষ্ট করে লেখা আছে, তো কম্পিউটারে এসে লেখা তো, এগুলো তো হাতে লেখা। ও, তো ওটা তো ভালো। আচ্ছা, এখন ভালো সরা, আমি এই যে কুদুরির দ্বিতীয় সরাটা কিনতে চাচ্ছি, বুঝছেন? দ্বিতীয় কোনটা? এই যে কিতাবুল নিকার যে যেটা যেটা দ্বিতীয় পাঠ, এটা কিন্তু যে নিকা পড়াচ্ছে না কিতাবুল নিকা, এই নিকাটা কিন্তু কুদুরির কিন্তু কয়েকটা সরা আছে, বুঝছেন? মানে কয়েকটা আছে। তো অধ্যায় অধ্যায়, হ্যাঁ। ভাগ আছে তো, এবং কুদুরি, দ্বিতীয় খণ্ড, না না, দ্বিতীয় ওটা দ্বিতীয় না রাসেল ভাই, আমি বলি, কুদুরি হচ্ছে একটাই কিতাব, বুঝছেন, একটাই কিতাব। এই কিতাবের মধ্যে কিছু অধ্যায় ভাগ করা হয়েছে, তহারাত, যাকাত, তারপরে সম। হ্যাঁ, এই রুদ্রি কি কিতাব নিকা, এটা একটা অধ্যায়, এই বইয়ের একটা এই অধ্যায়, একটা পাঠ। এই অধ্যায়টা, বুঝছেন, আপনি যদি হুম। সরা কেনেন সরার মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে পাবেন, প্রথম খণ্ডের মধ্যে পাবেন না, বুঝছেন? দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, সরার দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, 2 খণ্ডে। দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনি পাবেন। তো জি, আমি একটা প্রথম খণ্ড আর তৃতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডে একটা সরা কিনতে চাচ্ছি, বুঝছেন? জি। এখন ভালো কোনটা কিনবো সেটাই চিন্তা করতেছি। আচ্ছা, আমি একটা অর্ডার করছি, বুঝছেন, হ্যাঁ, আমি অর্ডার করছি দুইটাই, অর্ডার করছি দুইটাতেই। তো দেখি আমি একটা পাইছি, সেটা হলো ওই যে আহ, এর কিতাব কি বলে, আহ, আগে হাতে পাইলে বোঝা যাবে যে আসলে ওরা কোন প্রকাশনীর সেটা বলেন। প্রকাশনীর কথা তো দেখি এখন মনে হতেছে না। আমি আমি মনে হয় কাউকে দেখেন আপনি, ওই যে ইসে কি বলে যে আপনার হোয়াটসঅ্যাপ আছে না, দাঁড়া। হ্যাঁ ও, হ্যাঁ আছে তো। আমি আমি আপনার হোয়াটসঅ্যাপে, মানে ইসের ওই কি বলে, গ্রুপে না, এমনি পার্সোনালি আমি আপনাকে করে দিব নি তো ওইটা। ওইটা কি আপনি দেখছেন কোথায়? আমি ওই যে ওইটা হচ্ছে ওটা অনলাইন থেকে নেওয়া, ওই যে রকমারি.কম আছে না, রকমারি.কম। আচ্ছা 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 আচ্ছা, রকমের ওখানে ওটা অর্ডার দিলে ওরা দিয়ে যায়, একবারে হোম ডেলিভারি না দিয়ে না যায়, ক্যাশ অন ডেলিভারিতে। না, যেটা কিনতে হবে শব্দে শব্দে মানে যাতে দেওয়া থাকে সেরকমটা কিনতে হবে, ও, বুঝছেন? শব্দে শব্দে। শব্দে শব্দে মানে আছে না, এমনিতেও আপনার বিভিন্ন পিডিএফ ফাইলই পাওয়া যায়,
আপনার ইয়াতে ইসলামিয়ার পাওয়া যায়, তারপরে আপনার হচ্ছে আল আকসার পাওয়া যায়, মুক্তবাদে ফাতার পাওয়া যায়, কিন্তু আসলে আপনি যেগুলাই আপনি শব্দ পাবেন থাকবে। শব্দে শব্দে নাই, ওই রচনা লেখার মতন লিখে দিয়ে দিতেছে, তো বুঝছেন? ওই রচনা লেখার মতো লিখছে, কোথায় শব্দে শেষ শব্দ আসলে কোথায় শেষ হবে কোথায় শুরু হলো বোঝার উপায় নাই। তা ঠিক না। এই কিতাবগুলো আসলে শব্দে শব্দে খুব কম হয়, বুঝছেন? আমার কি কম হয়, ক্লাসের গুলো আবার হয়। ইসলামিয়া কুতুবখানার বইগুলো তো এই শব্দ শব্দই হয়, সবগুলো শব্দ শব্দতে। কিন্তু কুদুরিতে তা নাই। কুদুরিত নাই, ও কুদুরিত তা নাই। মানে আসলে কুদুরি কিতাব পড়ানোর উস্তাদ খুবই কম, বুঝছেন? যেমন আমাদের এই হুজুর ইচ্ছা করলে উনি কিন্তু আসলে এই বইগুলা নিয়ে কাজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। মানে এরকম এক্সপার্ট থাকা লাগবে, বুঝছেন? জি, অনেকক্ষণ তাছাড়া ধরে পড়াইতেছে। তাছাড়া সবাই কিন্তু কুদুরি কিতাব পড়তে পারে না। এই যে যে লেখা আর যে কুদুরি কিতাব, তো মানে ওর পেঁয়াজ, বুঝছেন? এই যে মাস্টার যে পেঁয়াজ পেঁয়াজ জট খুল দিয়ে তো দেখা যায় ভুল হয়ে ভুল উল্টা দিয়ে ফেলবে। এর সাইড আবার যে এটা আরো আরো সহজ আছে, যে কানজুল ডাকাইত, যেমন কানজুল ডাকাইত। আচ্ছা দেখি ওটাও, তারপরেও দেখবো। কুতুরি এত কঠিন হচ্ছে, একবারে সম্পূর্ণ কুতুরি এর বা ই আহ, শেষ করে ফেলবো। দেখি কুতুরির মধ্যে কি আছে। না, কুদুরি কিছুই না কুদুরি, কিন্তু কুদুরি গুলা সমস্যা হচ্ছে কি, এই শব্দগুলা, বুঝছেন, এখন জি, ব্যবহৃত হয় না, যার কারণে এই না না, শব্দগুলার মানেগুলা খুবই খুবই কঠিন, বুঝছেন? যেমন আমি আপনাকে জি, বলি, জি, মানে একটা জিনিস দেখবেন যে, যেমন সামান, সামান মানে বিক্রয়। জি, বিক্রয়। সামান মানে বিক্রয়, আসলে কোন বিক্রয়? বিক্রয় এখন আমি ধরেন হচ্ছে লিগা একটা পণ্য বাজারে নিয়ে গেছে বিক্রি করে আসলাম, এই বিক্রয় না, এটা হচ্ছে বিক্রয়টা কোনটা, বুঝছেন? যখন সামান আপনি মানে ক্রেতা, আমি আমি মূল্য বলে না, নেই শেষ সামান্য করি, মানে মূল্য। আমি বলি সামানুন মানে কি মূল্য? হ্যাঁ, সামানুন মানে কি মূল্য না, মূল্য বিক্রয়ের মূল্যকে বোঝায় না। হ্যাঁ, সেটাই আমি বলতেছি, বিক্রয় মূল্য যেটা, তো জি, সেটা হচ্ছে লিখা কি, যে এই বিক্রয় মূল্যটা বলতে কি, আমি দাম চাইলাম 500 টাকা, আর 500 টাকা হ্যাঁ, বিক্রি করলাম, এইটা না, এটা হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতা কর্তৃক যেটা মূল্যটা নির্ধারিত হয়, ঠিক হয়ে যায়। মনে করেন জি, আপনি জি, 10 টাকা বলছেন, আমি 5 টাকা বলছি, আর একজন 7 টাকা বলছে, তো লাস্টে দেখা যায় 6 টাকায় মূল্যটা নির্ধারিত হয়ে গেল। এইটাই ওই হচ্ছে সামান, এটাই সামান। ওইটাই তো কিন্তু সামান। কিন্তু আপনি কিন্তু ডিকশনারিতে এইরকম পাবেন না। এই কোন না, সামান, বুঝছেন, কোন সামান, এই এটা সমস্যা সামান হচ্ছে বিক্রয়ের মূল্য। বুঝছেন? তো এইটাই জি। হচ্ছে লিগা মূলত বিষয় হচ্ছে যে কুদুরের এই পেঁয়াজ গুলাই বোঝা লাগবে, তাছাড়া আপনি আসলে জটিল ব্যাপার। দেখেন এই কিতাবটা যখন লেখা হয়েছে তখন যেসব শব্দগুলো ব্যবহার হতো ওই রকম শব্দ এখন অনেকগুলো ব্যবহার হয় না। এটাই তো এখন সমস্যা। নতুন শব্দ যোগ হয়েছে। হ্যাঁ, তো এখন এগুলো তো ধরেন এই কিতাবগুলো তো আধুনিকতা করা হয় না। আধুনিক যে ওই শব্দগুলো আপনি বাতিল করে দিলাম, যে ওখানে যে বর্তমান সমাজে যেসব শব্দ চলে সেই শব্দগুলো ওখানে যুক্ত করলাম। এইরকম নীতি তো ধরেন আমাদের এর মধ্যে নাই। হুম। আমরা এখনো এই যে এইসব কিতাবগুলো পড়া মানে এখনো বলে 800 বছর 400 বছর পিছিয়ে আছি আমরা সিলেবাস করতে, বুঝছেন? ওইটাই এখন, তাছাড়া তো এই যে যেমন আমি একটা জিনিস আমি একটা কল্পনা করি, যে এই কওমি মাদ্রাসার যে সিলেবাস গুলো সবগুলো হলো আরবি আর উর্দু মিডিয়াম, তাই না? হ্যাঁ, তাহলে এটা হিউজ পরিমাণ